এখন আমরা দাঁড়িয়ে আছি রাধা মাধব টেম্পল। এই টেম্পলটার ব্যাপারে অনেকেই জানে না, এটা একটু অফবিট, একটু সাইডে, তাই আপনাদেরকে এই টেম্পলটাও দেখিয়ে দিলাম। কিভাবে আসবেন সেটা পরে বলছি, তার আগে দেখে নিন টেম্পলের ভিতরকার এই সুন্দর মনোরম পরিবেশটা। কি সুন্দর পার্কের মতো সব কিছু সাজানো আছে, ভেতরে ঢুকলে মনটা শান্ত হয়ে যাবে। আচ্ছা বলুন তো, প্রেম মানে কি শুধুই দুজন মানুষ? কখনো কখনো একটা শহর, একটা ইতিহাস, একটা মন্দিরও প্রেমের গল্প হয়ে ওঠে। আজ আমরা সেই গল্প খুঁজতেই এসেছি বিষ্ণুপুরে। লাল মাটির পথ, হাওয়ায় শালের গন্ধ। এই রাস্তাটা বিষ্ণুপুরের পোড়া মাটির হাটের পাশ দিয়ে হয়ে এসেছে একদম রাধা মাধব মন্দিরের সামনে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই রাধা মাধব মন্দির। প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো এই একরত্ন মন্দিরটি মল্লরাজা বীর সিংহের স্ত্রী চূড়ামণি দেবী প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের টেরাকোটা শুধু নকশা নয়, এগুলোতে আছে গল্প, রাধার অপেক্ষা এবং কৃষ্ণের সুর। আর সেই অপেক্ষার মধ্যে লুকিয়ে আছে অসীম ভালোবাসা। ভালোবাসা মানেই তো সবসময় একসাথে থাকা নয়, কখনো দূরত্বই অনুভূতি বড় হয়। আমাদের প্রতিটা যাত্রা, প্রতিটি রাস্তা কোথাও না কোথাও নিজের মানুষের কাছে নিয়ে যায়। আর যদি মনটা শান্ত হয়ে যায়, জেনে নিও তুমি ঠিক জায়গায় এসেছো। এই গল্পটা যদি তোমার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়, তাহলে পাশে থেকো, কারণ আমরা আবার আসবো পরের প্রেম ভরা পথের গল্প নিয়ে।